ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শাইনি প্রি। আমি তোমাদের প্রিয়াঙ্কা। অনেক দিন পর চলে এসেছি তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ডে ব্লগ নিয়ে। আজকে অনেক দিন পর না আমি সকালে উঠে পড়েছি। আমি সকালে ওঠার অভ্যাসটা খুব একটা নেই, বাট উঠে পড়েছি, অনেক সকালে উঠেছি। তো ভাবলাম যে কি করব, আজকে আমার ভিডিও শ্যুট করার ছিল, বাট আজকে না আমার একদম শ্যুট করার মুডই নেই। মানে মুড নেই বলবো না, আমার শরীরটাও ভালো নেই, ভালো লাগছে না। তো ভাবলাম চলো আজকে শ্যুটটা স্টপ রাখা যাক, নেক্সট ডে করবো। আচ্ছা, এটা ছোট্ট মিনি ডে ব্লগ নিয়ে তোমাদের সামনে আসা যাক। তো সেটা ভেবেই আমি আজকে মিনি ডে ব্লগটা বানাচ্ছি তোমাদের জন্য, কারণ অনেক দিন তোমাদের সাথে কোনো লং ভিডিও শেয়ার করা হয় না, কোনো মিনি ব্লগ শেয়ার করা হয় না। তো ভাবলাম চলো উঠে গেছি যখন, শেয়ার করি আজকে একটা ছোট্ট মিনি ডে ব্লগ। কি তো আমার সকাল সকাল উঠে পড়ার পেছনে একটাই কারণ রয়েছে, কারণ আমাদের না সামনের ফ্ল্যাট তৈরি হচ্ছে। তো সেখানে মিস্ত্রিরা কাজ করছে, আর আমাদের ঘরটা একদমই ফ্ল্যাটের সামনে। আর এত পরিমাণ আওয়াজ হয় যখন ঢালাই হয়, ঢালাইয়ের কাজ হয়, এছাড়াও অন্যান্য টুকটাক প্রচুর আওয়াজ হয়। এতটা ইরিটেটিং লাগে ঘুমের সময়, তো সেই জন্য অটোমেটিক না ঘুমটা ভেঙে যায়। আর তখন না মানে আমার জাস্ট এরকম মনে হয়, তখন এত রাগ ওঠে। হোয়াট এভার, উঠে যখন পড়েছি আজকে, ভাবলাম চলো তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ডে ব্লগ শেয়ার করি। আর এখন আমি ফ্রেশ হতে যাব, ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। তার আগে আমি বিছানাটা দেখিনি, প্রচণ্ড অগোছালো মেসি হয়ে রয়েছে, এটা আমি আগে ঠিক করব, গোছাবো। তো ফার্স্টে বিছানাটা গোছাবো, দেন আমি ফ্রেশ হতে যাব, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। ওয়েট ওয়েট ওয়েট, একজনকে দেখাবো, ওয়েট। এই যে আমাদের ফুলকুমারী, মানে মানে কি বলবো, এও আমার সাথে সকাল সকাল উঠে গেছে। উঠে গিয়ে ছাড়া ছিল, আমি শুয়েছিলাম, উঠে গিয়ে না বিছানার উপর উঠে গেছে, উঠে আমাকে ডাকছে গিয়ে। তারপর তো আমি বললাম যে এখন বিছানায় উঠিস না, তোকে পরে আবার খুলে দেবো। তো আমি সেই জন্য একটু আটকে রেখেছি, নাহলে না এখন খুব প্রচণ্ড বিরক্ত করবে। তো ও না সকালবেলা ওঠার অভ্যাস নেই, ঘুমোয়, বাট আমার সাথে সাথে উঠে গেছে সকাল সকাল। দেখতেই পাচ্ছ বসে আছে কেমন করে। এই ফুলকুমারী, একটু হাই করে দে ফুলকুমারী, হাত দাও, হাত দাও, হাই করে দাও, হাত দাও, হাত দাও, হাত দাও। ওরও মুডটা আজকে ভালো নেই, মুড, তাও দিল হাতটা কষ্ট বিষ্ট করে দিয়েছে, হাতটা দিয়েছো। তো চলো, ওর সাথে বেশি বকবক করলে চলবে না, এখন আমাকে ফ্রেশ হতে যেতে হবে। তো এখন আমাকে ফ্রেশ হতে যেতে হবে, নাহলে আমার ঘুম কিছুতেই কাটছে না। ঘুম আমার রয়েছে চোখে, বাট দেখে বোঝা যাচ্ছে না, হোয়াট এভার। তো চলো ফার্স্টে ফ্রেশ হয়ে নি, বিছানাটা গুছিয়ে দেন তোমার সাথে আবার আসছি, ব্রেকফাস্ট করবো, কি খাচ্ছি দেখাবো, ওয়েট। তো বিছানাটা তো গোছাবো, ভাবলাম তোমাদের সাথে আবার শেয়ার করতে হবে নাকি বিছানা গোছানোটা, করবো, করি। তো ওয়েট ফার্স্টে ক্যামেরাটা সেট করি, হাতে নিয়ে তো আমি বিছানা গোছাতে পারবো না। তো ওয়েট, ক্যামেরাটা ফার্স্টে সেট করি, দেন দেখাচ্ছি। তো এখানে আমি ক্যামেরা সেট করে নিয়েছি, এবার আমি বিছানাটা গোছাবো। ওয়েট, কিছুই করবো না, জাস্ট বালিশগুলো ঠিক করবো। আমার বিছানা গোছানো এই সেই আমার ভাইরাল ছাটা। এই যে এই ছাটাটা দিয়েই না আমি মানে যখন ভিডিও শুট করি, তোমরা ভিডিও তো দেখেছো বোধহয় আমার এই ছাটাটা। এটা বিছানায়, এটা দিয়ে বিছানায় ঝাড়ি, মানে বিছানা ঝাড়ি, এটা ছাটা। তো এই সেই আমার ভাইরাল ছাটা, আজকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। এটা দিয়ে এখন বিছানা ঝাড়বো। তো এখানে আমি বিছানা ঝেড়ে নিয়েছি। বিছানা ঝাড়ার সময় ব্যাকগ্রাউন্ডে আবার সাউন্ডটা শুনতে পেরেছো, কি লেভেলের আওয়াজ হচ্ছিল। এই সেই এই ফ্ল্যাট তৈরি হচ্ছে ওটারই আওয়াজ, মিস্ত্রিগুলো কাজ করছে। এতটা আমার ইরিটেটিং লাগছে, এই যে আবার শুরু হয়ে গেল। জাস্ট মানে এত মাথা গরম হয় না এই আওয়াজটা শুনলেই, মানে সব 24টা ঘন্টা এই একই আওয়াজ হতেই থাকবে। বলেও পারি না এদেরকে, এক দুবার বলা হয় যে একটু স্টপ রাখো, সামনেই বাড়ি রয়েছে, আমরা ইরিটেটিং হচ্ছে এত। কিছুক্ষণ বন্ধ রাখে আবার শুরু হয়ে যায়, কি করা যাবে, কাজ হচ্ছে। তো হোয়াট এভার, আমার বিছানা গোছানো হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। আমি এবার যাব ফ্রেশ হতে। তো এখানে আমি ফ্রেশ হয়ে গেছি, ওয়েট এটা আগে বেঁধে নিই। তো ফ্রেশ হয়ে গেছি, এখন আমি করব ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করার আগে আমি যেহেতু খালি পেটে রয়েছি, খালি পেটে না আমি জল খাই, ঠিক আছে। তো এই যে আমার জলের বটল, তো জলটা খেয়ে নিই, দেন আমি ব্রেকফাস্ট করবো। কি ব্রেকফাস্ট খাচ্ছি তোমাদেরকে শেয়ার করবো, আর ব্রেকফাস্ট খেতে খেতে তোমার সাথে কথা বলবো, চলো। চলো, জল খাওয়া হয়ে গেছে, এবার আমি ব্রেকফাস্ট করতে যাবো। তো কি ব্রেকফাস্ট করি তোমাদের দেখাচ্ছি, চলো। আমি কিচেনে চলে এসেছি। একটা কথা তোমাদেরকে বলি, বাড়িতে কেউ নেই, ঠিক আছে, মানে আমি একাই রয়েছি, বাকিরা একটু দরকারে বেরিয়েছে। তো আমি একা রয়েছি, আর আমার এই ফুলকুমারী, এই যে আমাদের ফুলকুমারী রয়েছে।
তো আমি আর ওই রয়েছি, বাড়িতে কেউ নেই। তো সেই জন্য কি খাবো ভাবছিলাম। আমি সকালে না হেলদি ব্রেকফাস্টই প্রেফার করি, লাইক দুধ, ওটস বা কর্নফ্লেক্স, ডিম সেদ্ধ, স্যালাড এসবই খাই আমি, ঠিক আছে। তো কিন্তু আজকে আমার অনেক দিন না কচুরি খাইনি, তো কচুরি খেতে ইচ্ছা করছিল। তো বাবা যেহেতু বাড়িতে রয়েছে, বাবা আমাকে কচুরি দিয়েই একটু বেরিয়েছে দরকারে। তো আমি এখন এই কচুরিটা খাবো, এই যে এখানে রয়েছে। তো আগে এটা প্লেটিং করে নিই ঠিক করে, কারণ এইভাবে আমি যেইভাবে খাই সেভাবে দেখাতে গেলে তোমাদের। তো যাই হোক, প্লেটিং করি, দেন তোমাদের দেখাচ্ছি। ওয়েট, ক্যামেরাটাকে ফিক্সড করি। ফিক্সড করে নিয়েছি, আমাদের ফ্রিজের এখানে ফিক্সড করেছি, ঠিক আছে। তো ওই যে প্লেট নিয়ে নিয়েছি, এটা একটু ওয়াশ করে নিয়ে আগে ধোয়াই প্লেট, বা তাও একটু ধুয়ে নিতে হয়। তো এবার আমি একটু প্লেটিং করবো আমার খাবারটাকে। এই দেখো, গরম গরম ছোলার ডাল, ভেবে লাগে খেতে। তো এখানে কচুরি, কচুরি আমার ফেভারিট, কিন্তু সবসময় খাই না আমি, না বাইরের খাবার অ্যাভয়েডই করি। মানে আমি 9 মাসে 6 মাসে হয়তো মানে 2-3 বার কি 4-5 বার হাতে গোনা খাই, ঠিক আছে। বাইরের খাবার আমি খাই না খুব একটা, ঘরের খাবারই খাওয়া। আর যদি খুব ক্রেভিং ওঠে, খুবই মানে কন্ট্রোললেস, তখন আমি বাইরের খাবারটা খাই। বাট আমি, তোমরা বিশ্বাস করবে না, আমি বলো লাস্ট পিৎজা খেয়েছি, আমার পিৎজা খুবই ফেভারিট, পিৎজা মোমো এসব আর কি খুব ফেভারিট। তো লাস্ট আমি খেয়েছি মনে হয় হয়ে গেছে 6-7 মাস। বিশ্বাস হবে না জানি, বাট তো সিরিয়াসলি আমি অনেক দিন আগে খেয়েছি। আর এই কচুরিও আমি অনেক দিন আগে খেয়েছি। তো আজকে ভাবলাম যে খাই, খেতে ইচ্ছা করছে যখন, মনকে কেন কষ্ট দেবো। তো যাই হোক, আমার এখানে প্লেটিং হয়ে গেছে, এখানে আমার প্লেটিং হয়ে গেছে। এটাকে ফেলতে হবে এবার, প্লেট ডাস্টবিনে ফেলে দিই। বলো, জানলা দিয়ে ফেলাটা ঠিক হবে না, ডাস্টবিনে ফেলে দিচ্ছি। তো এই যে আমার আজকে ব্রেকফাস্ট, কচুরি আর ছোলার ডাল। তো চলো খাওয়া যাক এটা, তোর সাথে গল্প করতে করতে। ঘরে কি খাই, ওয়েট। ব্যাপারটা কি জানো তো, আমার বেসিক্যালি ব্লগ করা হয়ই না একদমই। তো অনেকদিন পর, মানে পরপরই ব্লগ করতে ইচ্ছা করলে তখন আমি করি, যেহেতু আমার বাড়ি থেকে বেরোনো হয় না কোথাও। তো আর রেগুলার না মিনি ব্লগ কি করবো, রেগুলার ডে বেসিস ব্লগ তোমরা দেখবে কিনা দেখবে আমি সেটাও বুঝতে পারছি না। তো সেজন্য করাও হয় না। তো ভাবলাম যে আজকে করি, আর এর আগের দিন করেছিলাম। তো আমি বেসিক্যালি ফানি ভিডিও শ্যুট করি আর শর্টস, লং ভিডিও আমার পোস্ট করা হয় না। তো আমি ভাবলাম যে আজকেই ভাবছিলাম যে আমি এবার থেকে প্রত্যেক দিন বা সপ্তাহে একদিন করে আমি ব্লগ ছাড়বো। আর শর্টস তো ছাড়ি আমি রেগুলার, একদিন পর পরই শর্টস ছাড়ি, আর লং ভিডিওর জন্য আমি ব্লগ ছাড়বো। আমার চ্যানেলে যেহেতু লং ভিডিও মানে খুবই কম রয়েছে, তো ভাবছি ব্লগও ছাড়বো আর শর্টসও। কিন্তু তোমরা যদি আমাকে কমেন্টই না করো, আমি জানবো কোথা থেকে যে তোমরা কোন ভিডিওটা আমার দেখতে পছন্দ করছো, কোনটা করছো না। তার জন্য তো কমেন্ট করতে হবে রে বাবা, একটু কমেন্ট করো, তাহলে তো আমি বুঝবো, আমি নিজে একটু মোটিভেট হই তাহলে, যে না এই জিনিসটা পছন্দ হচ্ছে তোমাদের। তো কমেন্ট করো, লাইক করো, এইটুকুই তো ব্যাস। আর কি চেয়েছি তোমাদের থেকে বলো? তো কমেন্ট করো, জানাও কোন ভিডিও তোমরা দেখতে পছন্দ করো, কিরকম টাইপের ভিডিও করবো আমি ব্লগের ক্ষেত্রে বা শর্টসের ক্ষেত্রে, কমেন্ট করো। তো এটাই তো আর কি। আর কারা আমার মতো সকাল সকাল এরকম অয়েলি খাবার, মানে আমি পছন্দ করি না, বাট তাও মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে। তো কারা কারা আমার মতো কচুরি ছোলা ডাল পছন্দ করো, একদম বাঙালি টাইপের, আমাকে অবশ্যই জানিও কমেন্টে। ব্যাকগ্রাউন্ডে এতটা লাইট, আমার খাটে, আমার আসলে না ঘরটা চেঞ্জ হয়েছে, কালার টালার তোমরা দেখলে বুঝতে পারছো ঘরটা চেঞ্জ হয়েছে, ঘরে জিনিসপত্রগুলো শিফটিং হয়েছে আলাদা আলাদা ভাবে। তো খাটটা ছিল হচ্ছে যেখানে আমি বসে আছি তার উল্টো দিকে, ক্যামেরাটা যেখানে রয়েছে ওইদিকে খাট ছিল, আর এখন খাটটা হয়ে গেছে জানলার দিকে। আর এতটা পরিমাণে আলো আসে, এতটা পরিমাণে আওয়াজ হয় যে কিচ্ছু বলার নেই আমার এখানে, সিরিয়াসলি। আর একটা অনেস্ট কথা বলছি, আমি এখন ইউটিউবের জন্য একটা পয়সা আমি ইনভেস্ট করিনি, আমি মাইকও নিইনি, আমি উইদাউট মাইক কথা বলছি। আমি ঠিক করেছি আমার চ্যানেলে যেদিন 500 সাবস্ক্রাইবার হবে, কারণ 200 সাবস্ক্রাইবার আমার ক্রস করে গেছে তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে, নিজের চেষ্টায় 200 সাবস্ক্রাইবার ক্রস করে গেছে। তো 500 সাবস্ক্রাইবার যেদিন হবে, আমি খুবই এক্সাইটেড রয়েছি, যেদিন 500 সাবস্ক্রাইবার হবে, তো সেদিনকে এটা ছোট্ট করে একটা সেলিব্রেট করবো, ঠিক আছে। জানি এটা হয়তো 500 সাবস্ক্রাইবারটা ছোট শুনতে লাগছে, বাট এটার পেছনে
একটা ক্রিয়েটার কতটা খাটনি করে, কতটা চেষ্টা করে যে সেই জায়গাটা অ্যাচিভ করে, সেটা সেই জানে একমাত্র। তো তো আমি ঠিক করেছি আমার চ্যানেলে যেদিন 500 সাবস্ক্রাইবার হবে, তো তখন আমি একটা ছোট্ট সেলিব্রেট করব, আর তখনই আমি ওই সেদিনকে ইনভেস্ট করব আমার ইউটিউবের জন্য। আমার যা যা জিনিস প্রয়োজন ইউটিউব করতে, সেদিনকে আমি ইনভেস্ট করব, এটা আমি ঠিক করেছি। হয়তো 500 সাবস্ক্রাইবারটা শুনতে ছোট লাগতে পারে যে কি এমন ব্যাপার বা কিছু, বাট সত্যি বিশ্বাস করে প্রচুর খাটনি করতে হয়, প্রচুর কনসিস্টেন্সি রাখতে হয়, আর প্রচুর ধৈর্য ধরে থাকতে হয়, মানে গিভ আপ করা যায় না। যারা এই ইউটিউবে জার্নিতে রয়েছো তাদের একটা কথাই বলবো, গিভ আপ করো না, কনসিস্টেন্সি রাখো, অবশ্যই হবে একদিন, অবশ্যই হবে। আমি নিজে, আর হ্যাঁ, নিজের ওপর বিশ্বাস রাখো, সেলফ বিলিভ রাখো, যেটা আমি রাখছি, আর কনসিস্টেন্সি বজায় রাখো, ব্যাস এইটুকুই। ধৈর্য ধরো, পিছিয়ে এসো না, ঠিক আছে? তো যারা নতুন ক্রিয়েটার রয়েছে তাদের বলছি, আমিও একজন নতুন ক্রিয়েটার। তো যাই হোক, আমি ঠিক করেছি 500 সাবস্ক্রাইবার যেদিন হবে সেদিন আমি আমার চ্যানেলের ছোট্ট একটা সেলিব্রেশন করবো, সেদিনকে আমার চ্যানেলের জন্য ইনভেস্ট করবো। তো তাড়াতাড়ি প্লিজ তোমরা 500 সাবস্ক্রাইবার করে দাও। 200 সাবস্ক্রাইবার ক্রস করে গেছে তোমাদের ভালোবাসায়, আর কিছু সাবস্ক্রাইবার বাকি রয়েছে। তোমরা চাইলে সব পারো, তোমরা চাইলে ভালোবাসা দিতেও পারো, তোমরা চাইলে হেটও করতে পারো, তোমরা চাইলে অনেক কিছু করতে পারো। তো যাই হোক, তোমরা ভালোবাসা দিতে থাকো। যেরকম আমার চ্যানেলটাকে ভালোবাসা দিয়ে 200 সাবস্ক্রাইবার করেছো, কমপ্লিট করে দিয়েছো, সেরকম ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটাকে প্লিজ, আমার স্বপ্ন আমার ইউটিউবার হওয়ার, আমি একটা কথাই বলবো, যেরকম আমাকে ভালোবাসা দিয়ে তোমরা 200 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছো, সেরকমই ভালোবাসা দিয়ে 500 সাবস্ক্রাইবার করতে আমাকে হেল্প করো। বাস এই তো। আর বেশি বেশি করে কমেন্ট করো যে কোন টাইপের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাও, পছন্দ করো, কোন ভিডিওটা তোমাদের বেশি ভালো লেগেছে। অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে। তো এখানে আমার খাওয়া হয়ে গেছে। তো আর অনেকটাই কথা বললাম তোমাদের সাথে, অনেক কিছুই শেয়ার করলাম। তো একটা কথাই বলবো যে যারা নতুন ক্রিয়েটার রয়েছো, নিজেদের কাজে ফোকাস করো আমার মতো। আর যারা আমাকে সাপোর্ট করছো তারা সাপোর্ট করতে থাকো, তারা ভালোবাসা যেরকম দিচ্ছ সেরকম ভালোবাসা দিতে থাকো। বন্ধুদের সাথে শেয়ার করো আমার চ্যানেলটা, যদি পছন্দ হয় ভিডিওগুলো লাইক করো, দেখো। তো এই তো, আজকের মতো আর লং করবো না, ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের মতো বাই।